বাদশাহ খানায় কাবা ধ্বংস করতে আসছিল আবাবিল দিয়া, ঝাঁকে ঝাঁকে পাখি দিয়া আল্লাহ তাআলা হস্তি বাহিনীকে ধ্বংস করেছে। ঠিক কিনা জোরে করে? এই আমেরিকাকে ধরার জন্য আল্লাহ তাআলা মুসলমানের বিমান কামান ব্যবহার করে নাই, মুসলমানের কোনো অস্ত্র ব্যবহার করে নাই। আমেরিকার গজব এসছে, আল্লাহ তাআলা ছোট্ট একটা আগুনের ললিহান আগুন জ্বালিয়ে আজকে পুরা আমেরিকাকে আল্লাহ তাআলা ক্ষত বিক্ষত করছে, জ্বালিয়ে ভস্ম করছে। এটা আল্লাহর নিঃসন্দেহে গজব আর আযাব। ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ বলেন, বান্দা আমি মানুষের উপরে বিন্দু পরিমাণও জুলুম করি না। যদি মানুষের উপর বিপদ আসে, এটা মানুষের হাতের কামাই। সূরা রুম 41 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। সূরা রুম 41 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন, জলে আর স্থলে যত বিপর্যয়, এগুলো মানুষের হাতের কামাই, গুনাহের কারণ। আমেরিকায় যে ঘর বাড়ি আজকে পুড়ে ছাই খায় হয়ে যাচ্ছে, এটা তাদের হাতের কামাই, গুনাহ আর নাফরমানির কারণ। ঠিক কিনা বেটি? আল্লাহ বলেন, আমি দুনিয়ার মানুষদের তাদের আযাবের কারণে, গুনাহের কারণে সামান্য আযাব তাদেরকে চকাই আস্বাদন করাই। আর মূলত তাদের প্রকৃত শাস্তি হলো পরকালে। দুনিয়ায় মাত্র আযাবের সামান্য ঝিলিক দেখাই কেন? লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন, মানুষ যাতে করে আযাব আর গজব দেখে আমি আল্লাহর দিকে ফিরে আসে। হাজারো বিমান দিয়ে, হেলিকপ্টার দিয়ে পানি ফেলা হচ্ছে, তারপরে ফায়ার সার্ভিস পানি ঢালছে, আগুন নিয়ন্ত্রণে আনতে পারে নাই। ঠিক কিনা বেঠিক? জোরে কন আমার ভাইয়েরা। আল্লাহ বলেন, দেখেন তারা আমেরিকায় মুসল্লিদেরকে বলছে আগুন নিবাবার জন্য মুসলমানেরা তোমরা আজান দাও। ঠিক কিনা বেটি? আমেরিকা যদি ফিলিস্তিন সহ গোটা পৃথিবীর মুসলমানদের উপরে নির্যাতন বন্ধ করবে ওয়াদা করে, আর যদি ফিরে আসে, অচিরেই আল্লাহ আযাব আর গজব থেকে আমেরিকাকে বাঁচায় দিবি। ঠিক কিনা জোরে কন আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা 4 নাম্বার সিআইডি হলো, রাজসাক্ষী হলো মানুষের জীবনের ডায়েরি, বালাম বই, আমল নামা। আল্লাহ কিয়ামতের দিন বান্দা বান্দির হাতে আমল নামাটা দিবেন। আমল নামা দিয়া বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক, বান্দা বান্দি তোর জীবনের ডায়েরিটা পড়ে দেখ, আমল নামাটা পড়ে দেখ। ও আল্লাহর বান্দা, তুই সারাটা জীবন কি করেছিলি? জীবন যৌবন দিয়েছিলাম আমার গোলামির জন্য, নামাজ রোজার জন্য, ইবাদত বান্দেগীর জন্য। সারাটা জীবন কি করেছিলি? তোর আমল নামাটা তুই নিজেই পড়ে দেখ। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোর হিসাব নেওয়ার জন্য ফিরিস্তার প্রয়োজন নাই, আমি আল্লাহরও প্রয়োজন নাই। তোর জীবনের হিসাব নেওয়ার জন্য তুই নিজেই এনাফ, কাফি, যথেষ্ট। আমার ভাইয়েরা, মানুষেরা সেদিন তার আমল নামা দেখে ভীত সন্ত্রস্ত হবে। আল্লাহ বলেন, বান্দা আজকে তুই জাহান্নামী হয়ে গিয়েছিস তোর খারাপ আমলের কারণে। আমার 4টা সিআইডি মিথ্যা তথ্য দেয় নাই, ভুয়া তথ্য দেয় নাই। দুনিয়ার রাজা বাদশারা, জাস্টিস বিচারকরা সাক্ষীর উপরে, তথ্যের উপর ডিপেন্ড করে বিচার করে। আর আমি আল্লাহ আকাশ আর জমিনের রাজা, রাজা আর বাদশাহ,
আমি সাক্ষীর উপরে তথ্যের উপরে ডিপেন্ড করে বিচার করি না, বরং সাক্ষীরা যা বলেছে আমি আল্লাহ নিজেই তো সব প্রত্যক্ষ করি। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, বান্দা কোথায় তুমি কি করো সব আমি আল্লাহ দেখতে পাই। ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, আমার আল্লাহ বলেন বান্দা ও আমার বান্দি, গাছের পাতাটা কখন ঝরে যায়, কখন হলুদ বর্ণের হয়ে যায়, গাছ থেকে আলতোভাবে জমিনে পড়ে যায়, গাছের ঝরা পাতাটার খবর কেউ রাখে না। গাছের পাতাটা কখন ঝরে পড়ে আমি আল্লাহ ওই গাছের ঝরা পাতাটারও ইলমার খবর রাখি। আল্লাহ বলেন ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা বান্দি তোর শারকটা তোর শরীরের যত না নিকটে, আমি আল্লাহ তোর এর চাইতেও অধিক নিকটে। কারিব মানি নিকটে, আকরাব মানি অধিক নিকটে। বান্দা কোথায় কি করিস কেউ দেখে না, আমি আল্লাহ দেখতে পাই। আলোতেও দেখি, আধারেও দেখি। দুনিয়ার মানুষের চোখে ফাঁকি দেয়া গুনাহ করতে পারবি, আমি আল্লাহর চোখে ফাঁকি দেয়া সম্ভব নয়। এজন্য আমার আল্লাহ সূরা তালাকের 2 নম্বর আয়াত 3 নম্বর আয়াত বান্দা বান্দিরে ডেকে বলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, যে আমি আল্লাহরে ভয় করে দুনিয়ার জিন্দেগিতে গুনাহ ছেড়ে দিবে, আমি আল্লাহ কথা দিলাম তাকে আমি আল্লাহ দুনিয়ার আর আখেরাতের সব পেরেশানি থেকে মুক্তি দিয়ে দিব। আর তাকে এমন জায়গা থেকে খাবার আর রিজিক দিব সে কোনোদিন ভাবতেও পারবে না। ভয় করব কারে বলেন? সব দেখে কে? ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির কন্যা। ভয় করেছেন কারে? পর্দার আলের মা বোনেরা খেয়াল করে শুনেন, যুবক ভাইয়ারা মুরব্বী বাবারা শুনেন। ফাতেমাতুজ জহরা আল্লাহরে কেমন ভয় করেছেন। নবীজির কন্যা, 4টা মেয়ে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর। নবীজি সব মেয়ে থেকে আলাদা, যাকে বেশি ভালোবাসতেন মায়া করতেন তার নাম ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমার কবর হলো রসুলের রওজা বরাবর মাকবারাতুল মুআল্লা, জান্নাতুল বাকি যেটাকে বলি, বাকিউল গারকাদ, জান্নাতুল বাকিতে ফাতেমাতুজ জহরার কবর আছে না নাই? যারা গেছেন দেখছেন, দেখছেন কারা কারা? মাশাআল্লাহ, হাত নামান। ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর কলিজার টুকরা মেয়ে। নবীজি ইন্তেকালের 6 মাস পর, কয় মাস? আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। 6 মাস পর ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলায় স্বপ্নে দেখেন, তার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাতুজ জহরাকে বলে, ফাতেমা উঠ, ঘুম থেকে উঠ, সাহারি খা, রোজা রাখ, তাহাজ্জুদের নামাজ আদায় কর। তোর এই পৃথিবীতে আজ থাকার শেষ দিন, সন্ধ্যার আগেই ফাতেমা তোর মৃত্যু হয়ে যাবে। এই পৃথিবীতে থাকার শেষ দিন ফাতেমা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠ, আর সন্ধ্যার আগে তোর মৃত্যু হয়ে গেলে কবরের ভিতরে আমি আব্বাজি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে আল্লাহর দেয়া ইফতারি খাবি কবরে। ফাতেমাতুজ জহরার ঘুম ভেঙে গেল, ওযু করলেন, তাহাজ্জুদের নামাজ আদায় করলেন, সাহারি খেলেন, ভোরবেলার খাবার। মসজিদে নববীতে ফজরের আজান হয়ে গেল। ফজরের আজান হলে মানুষরা, পুরুষরা কই যায়? আপনারা আসেন তো, মসজিদে যাবেন তো? যাই তো আমরা।
ফজরের নামাজে মজা আছে না নাই? उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। नामाजेও স্বাদ আছে যদি বান্দার দিলে স্বাদ থাকে।